মাত্র একটি ডিম দিয়ে এই সুন্দর পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটি থাকছে এই ফুল পিঠা বা ফুলঝুরি পিঠা। সামান্য একটি ডিম দিয়ে বিকালের নাস্তায় কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে। সেজন্য প্রথমেই লাগছে একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। এরপর নিয়ে নিতে হবে 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর চিনি আর ডিমটা একটু সময় ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 স্পুন পরিমাণ লবণ। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা যখনই গলে যাবে সেই পর্যায়ে তখন অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ চাউলের আটা। সাথে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। সম্পূর্ণ মিশ্রণটা এবার খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব লিকুইড দুধ। আমি দুধের মাপটা বলছি না, আমার এটা মিশ্রণটা মাখিয়ে নিতে যতটুকু পরিমাণ লাগবে আমি সেই পরিমাণে অ্যাড করব। তবে আমি ডিমের সাথে দুধটা একটু পরপর মিশিয়ে নিয়েছি, কারণ একবারে দিলে যদি বেশি হয়ে যায়। আপনারা চাইলে পানিও দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দুধটা দিলে খেতে বেশি মজার হয়। এই পর্যায়ে আরও একটু পানি লেগেছে, আমি এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করেছি, এক্সট্রা দুধ আর দেয়নি। কিছুটা দুধ আর কিছুটা পানি মিশ্রণ করে দিলেও আপনারা দিতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে শুকনা চাউলের আটা অথবা ভিজা চাউলের আটা সবটাই ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ব্যাটারটা পরিপূর্ণ হয়েছে নাকি বোঝানোর জন্য আমি এরকম একটা আঙ্গুল দিয়েছি, আর আঙ্গুলটা দেখেন কত সুন্দরভাবে কোট করে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু মিশ্রণের ঘনত্বটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্ট করে দিয়েছিলাম। এরপর 10 মিনিট পর আমি এসে আবারও একটু হাত দিয়ে এভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সরাসরি আমাদের পিঠা তৈরি করার জন্য মিশ্রণটা রেডি। তবে আমাদের ফুল পিঠার যে ছাঁচটা রাখছি, আমি এই ছাঁচ দিয়েই পিঠাটি তৈরি করব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি তেলটা একটু গরম করে নিয়েছি, আর ছাঁচের যে ফুল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যখন এটা সম্পূর্ণ গরম হয়ে আসবে সেই পর্যায়ে এমন করে পিঠার মধ্যে দিয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে সম্পূর্ণ মাথাটা যেন ডুবে না যায়। গরম কড়াইয়ের মধ্যে 2 সেকেন্ড অপেক্ষা করার পর এভাবে অনবরত নাড়া দিয়ে সম্পূর্ণ পিঠাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে ছাঁচের সাথে। এই পর্যায়ে পিঠাটা নরম থাকবে, তবে তেলটা অতিরিক্ত গরম থাকার কারণে পিঠাটার সাথে সাথেই উল্টিয়ে দিতে হবে। আর এটা আমরা ভেজে তুলে ফেলবো একটু ব্রাউন কালার আসার আগেই, কারণ এটা যখন আমরা উঠিয়ে ফেলবো তখন কিন্তু উঠানোর পরে বেশ কালার হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন চুলার উপরে একটু বেশি সময় রাখার কারণে এটার কালারটা কিন্তু একটু বেশি ডিপ হয়ে এসেছে। পিঠা থেকে তেল পড়ে যাওয়ার জন্য এরকম একটা ঝাঁঝরির উপরে আমি পিঠাটা রেখে দিব। এরপর একই কড়াইয়ের মধ্যে আমি আরও একটা পিঠার ছাঁচ দিয়েছি, এটা কিন্তু অন্য একটা ডিজাইনের। তো এটা যখন গরম হয়ে এসেছে এমনিভাবে আমি তেলটা ছাড়িয়ে নিয়েছি। এরপর ঠিক পিঠার মিশ্রণের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে এটা উপরে না উঠে আসে, তাহলে কিন্তু কোনোভাবেই পিঠাটা আপনার তেলে দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন না। এভাবে গরম তেলের মধ্যে দিয়ে 2 সেকেন্ড অপেক্ষা করে আমি এভাবে নাড়াচাড়া করে দিব, আর ঠিক পিঠাটা কিন্তু এভাবে ছাঁচ থেকে ছাড়িয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা একদম সম্পূর্ণ বন্ধ করে রেখেছি। যখন পিঠাটা আমার এই গরম তেলে ভাজা হয়ে আসবে তখন আমি চুলাটা আবারও জ্বালিয়ে দিব, কারণ এই তেলের মধ্যেই আমার ছাঁচটা রেখে ছাঁচটা আবারও কিন্তু গরম করে নিতে হবে। এক্সট্রা তেল ঝারিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এরকম একটা ছাঁকনির উপরে পিঠাটা বেশ কয়েকবার উপর করে দিয়ে নাড়াচাড়া করে নিব। এরপর আমি ছাঁচটা কিন্তু অলরেডি আবারও গরম করতে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন তেলটা এরকম ফুটতে শুরু করেছে। তখনই বুঝবেন যে এটা কিন্তু একদম পারফেক্ট গরম হয়ে এসেছে। তেল থেকে পিঠার ছাঁচটা এবার কিন্তু আমি উঠিয়ে নিব। উঠানোর পরে জাস্ট 2-3 বার আমি একটু হাত দিয়ে নাড়া দিয়ে এক্সট্রা তেলটা ছাড়িয়ে ফেলে দিব। আর অন্যদিকে যে ব্যাটারটা রয়েছে সেটার মধ্যে আমি জাস্ট এভাবে দিয়ে দিব। খেয়াল রাখবেন উপরে জানি কোনোভাবে এটা না উঠে যায়, গেলে কিন্তু আপনি পিঠাটা ছাড়িয়ে নিতে পারবেন না। এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। 2 সেকেন্ড অপেক্ষা করার পর এভাবে নাড়াচাড়া করে আমি ছাড়িয়ে নিব। কোনোভাবে আপনারা যদি দেখেন যে এটা ছাড়াচ্ছে না, তখন এরকম একটা চামচের সাহায্যে নরম থাকতে থাকতে আপনারা কিন্তু ভিতর থেকে একটু নাড়া দিয়ে দিলেই পিঠাটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। যখন এটা শক্ত হয়ে আসবে তখন কিন্তু ছাড়ানোটা একটু কঠিন হয়ে যাবে। তো পিঠাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবেই কিন্তু বের হয়ে গিয়েছে। আমি চামচের সাহায্যে বের করেছি, তারপরেও
চুলাটা কিন্তু আমার এখনও বন্ধ রয়েছে, যেহেতু তেলটা অনেক বেশি গরম, যে কারণে আমি পিঠাটা একটু শক্ত হওয়া পর্যন্ত আমি চুলাটা অফই রেখেছি। এবার কিন্তু আমি চুলাটা অন করে দিব। সাথে, সাথে আমার যে ছাঁচটা রয়েছে সেটাও গরম হবে এবং আমার পিঠার যে এক্সট্রা একটু তাপের দরকার সেটাও কিন্তু এই পর্যায়ে পেয়ে যাবে। এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিব। তবে আপনার পিঠার কালারটা কেমন রাখতে চান সেটার উপর নির্ভর করে চুলা থেকে পিঠাটা উঠিয়ে নিবেন। কারণ পিঠাটা উঠানোর পরে কিন্তু বেশ কিছুক্ষণ এটার কিন্তু কালার চলে আসে আরও একটু বেশি। তো আমি সবগুলো পিঠা একই নিয়মে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই পিঠাটা বানিয়ে কিন্তু আপনারা ১ মাস মতো একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন। আর এটা কিন্তু অনেক মুচমুচে হয় পিঠাটা। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কে, তো আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।